আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বোন আকবরে, আজকে কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা আন-নিসার ৪৮ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আল্লাহ শুধু শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া আর সব গুনাহই মাফ করে দেন যার বেলায় তিনি ইচ্ছা করেন। আর আল্লাহর সাথে শিরক করলে সে তো গুমরাহিতে বহু দূরে চলে গেল। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বুঝাইয়া দিরা যে আল্লাহ আকি সব গুনাহ মাফ করিয়া দেন, যাকে আল্লাহর যারে ইচ্ছা হয় তা আকি ইচ্ছা করেন মাফ করিয়া দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দেয়। বাট শিরকর গুনাহ, শিরক হলো কি সবচেয়ে বড় গুনাহ। শিরক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজেক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাইবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করছেন। আর আল্লাহর নাফরমানি করা, যেমন আল্লাহর লগে শিরক করা, উসিলা বানানি, এটা তো শিরক অনেক লাহান শিরক অনেক লাহান হয়ে যায়। মানুষের ঠেরও পাই না যে অনেক লাহান শিরক হয়ে যায়। তার লাগে শিরকর দোয়াও বেশি বেশি করে পড়া, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটাকে বেশি বেশি করি দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যদি আমরা জানা সত্যি কি কোনো শিরক করতাম না, আল্লাহর কাছে আশ্রয় চাইরা আমার জানা যদি কোনো শিরক করিয়া থাকি আমরা আল্লাহ আমরা মাফ করিয়া দিতা। ওলাহানাকে দোয়াটা বেশি বেশি করি পড়া, তার শিরক হইতো নাই। নাকি যদিও ভুলে কোনো শিরক হয়ে যায় তে আর কি আর গুনাহ আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দিতা। আর জানা সত্ত্বেও আর কি কোনো শিরক ওই আর কি করতা না। আর যদিও কি যেমন ওই গেছে কোনো বলে আগে করিলেইছেন তো তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তো বারবার তওবা করিয়া আল্লাহর কাছে ফিরিয়া আইলে আল্লাহ সুবহানাহু তাআলা তওবার মাধ্যমে করিয়া দেন। যেমন অবিশ্বাসী হলে অনেক আছে না, তার আগে শিরক করতো বা দিত আগে আল্লাহর দিনের ফতে ইসলামের ফতে আইসে, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিসর সব গুনাহ মাফ করিয়া দিলেন। আমরা তো শিরক কি তওবা ব্যতীত কি শিরকর গুনাহ মাফ হয় না। আর যদি আবার তওবা করিয়া আবার শিরক করো, আবার তওবা করিয়া আবার শিরক করো, ইলাখান হইলে হইতো না। একবারে যেমন আর কি আর শিরক করতাম না ওলাখান আর ফিরিয়া আইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দেন। সূরা তারিকর ৫ থেকে ৭ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, মানুষ যেন দেখে কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, সাবেক স্থলিত পানি থেকে, যা মেরুদণ্ড ও পাঁজর থেকে বের হয়ে আসে। মানুষে কি চিন্তা করতো যে মানুষ কোন জিনিসটাকে আর কি মানুষের বানানো হয়েছে। মানুষের একটা ফসা পানি তাকে আর কি সৃষ্টি করা হয়েছে। তো এটার মানুষের চিন্তা করতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বাদ জিনিস থেকে আমরা সৃষ্টি করছেন, একটা ফসা পানি থেকে আমরা সৃষ্টি করছেন। আর আমরা সব কিছু ক্ষমতা সব কিছু দান করছেন। এটাই লাগে একটা আল্লাহর নিয়ামত। আর যে ই নিয়ামত দিয়া যে আল্লাহর নাফরমানি করে, যে আল্লাহর যে আইন কানুন মানিয়া চলে না, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর লগে শিরক করে, এটাকে চিন্তা করতো মানুষে যে কিতা তাকে আল্লাহ সৃষ্টি করছেন। আর কিলাখান কি ইলাখান যে অত অহংকার এটা করেন। এখন অহংকারের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো মানুষে যে শিরক করে, অহংকার করে, মনে অনেক কি যে মনে করে না নিজের দুনিয়াও সব কিছু, কিন্তু আল্লাহ যে কিয়ামত রাখছেন, কিয়ামতের বিচার রাখছেন, জান্নাত জাহান্নাম রাখছেন, এটা লইয়া বেশি বেশি করে চিন্তা করা দরকার। সূরা আরাফের ১৫৭ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, যারা এই বার্তাবাহক নিরক্ষর রাসূলের অনুসরণ করে, যার উল্লেখ তাদের তাওরাত ও ইনজিলে তারা দেখতে পায়। এই আয়াত কইরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি নিরক্ষর, তাই তো কোনো লেখাপড়া করছেন না।
কিন্তু মানুষে কি তান্ডে অবহেলা করিয়া ইসলাম গ্রহণ করতো না, তারা যে ইসলামের দাওয়াত দিতা তারান্ডে অবহেলা করতো, তান্ডে হয়তো যে তাই এটা নতুন ধর্ম সৃষ্টি করছেন অনেক আগে ইয়ে করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনত আয়াতের মাঝে বুঝাইয়া দিরা যে এই নিরকম আগে নবীর অনুসরণ করব, তারাও তো কি লাভবান হইবা। আর তারা সাহাবী হলে তো করছেন, লাভবান হয়েছেন। আর কিয়ামত পর্যন্ত তো যারা নবীর আকি অনুসরণ করবা, নবীর হাদিস মতো চলবা, নবীরে আকি মহব্বত করবা, নবীরে আকি অন্তর তাকিয়া আল্লাহরে আর নবীরে বালা পাইবা, তারার লাগিয়া কি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সহজ করে রাখছেন। আর যারা আগে আল্লাহ নবী নাফরমানি করবা, কথা শুনতা নাই, হাদিস মতো চলতা নাই, তারার লাগে তো শাস্তি দুনিয়াতেও আখিরাতে রাখছেন। সূরা লুকমানের 29 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আপনি কি চিন্তা করে দেখেননি আল্লাহ তাআলা কিভাবে রাতকে দিনের ভেতর প্রবেশ করান, আবার দিনকে রাতের ভেতর প্রবেশ করান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্ষমতার মালিক যে দিন একটা দিন আয় আবার রাত আয়। দিন যদি খালি যদি দিন থাকতো তে কি পৃথিবী চললো নেনি না চললো না অনেক, খালি যদি রাত থাকতো তাও চললো না অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর করে সিস্টেম করিয়া দিছেন যে দিন আবার রাত করন, দিন ও রাত করেন। মানুষের বেলায়ও মানুষ তাহলে চিন্তা করে না, মানুষের মাঝেও কি যে কোনো সময় মানুষের দিন রাত হইতে পারে, রাত দিন হইতে পারে। মানুষের সিচুয়েশন, মানুষের পরিস্থিতি যে কোনো সময় বদলিতে পারে। যে কোনো বাদ পরিস্থিতি থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রহম থাকলে তাড়াতাড়ি আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিস্থিতি বদলাইয়া দিলাইতে পারেন। আবার অনেক পরিস্থিতি থাকলে, বালা পরিস্থিতি থাকলে যেমন মিনিটের ভিতরেও এটা আগে দুরবস্থা করতে পারে। যেমন আগে এক্সাম্পল কোরআনের মাধ্যমে ফেরাউন জাতি, সামুদ জাতি, আদ জাতি অনেক ইয়কলরে কোরআনের স্টোরি অকল যে হইয়া গেছেন, এটাও একটা প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যে কোনো মানুষের রাত্রে দিন করতে পারেন, দিনে রাত করতে পারেন। ও তার লাগে নম্র ভদ্রভাবে চলা, অহংকার না করা, হিংসা না করা, মানুষের লগে বালা ব্যবহার করা, যে সব কিছু আর কি ইয়ে করিয়া চলা, যে আল্লাহর সন্তুষ্টি আর কি, আল্লাহ কিলাখান আমার আল্লাহ খুশি হইবা ওলাহান চলা, কিলাখান আমার ইলাহান তো কাইতে না যে ও সমাজ কিলাহান চলবো, সমাজ কিলাহান চলে, ইলাহান তো কাইতে না, কিলাখান আমার আল্লাহ সন্তুষ্টি হইবা, কিলাখান আমি রসুল্লর সুন্নত মতো চলতাম, কিলাখান আমি আল্লাহর হুকুম মতো চলতাম, ওলাহান আর কি সবসময় চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতে। জাযাকুমুল্লাহু খাইরান।